নমস্কার বন্ধুরা, আমি শিবাজি দুরপাল। আশা করি সবাই ভালো আছেন। মনের মধ্যে একটি কথা জাগলো, তাই আপনাদের সম্মুখে বলার একটু চেষ্টা করছি। কথাটি কেমন লাগলো জানাবেন। আমরা আমাদের বাস্তব জগতে সবচেয়ে কঠিন বস্তু কি? লোহা। আমরা সবাই জানি সেই লোহাকে শেষ করতে পারে আগুন। লোহার থেকে কঠিন হচ্ছে আগুন, যে আগুনে লোহাকে শেষ করে দেয়। সেই এত কঠিন আগুন, আগুনকে শেষ করে দিতে পারে জল। জলে আগুনকে শেষ করে দিতে পারে। আর সেই জল এত কঠিন, এত বড় আগুনকে শেষ করে দেয়। আর সেই জলকে মানুষে পান করে। এখন বুঝুন মানুষ কতটা কঠিন। আর মানুষকে শেষ করে দিতে পারে মৃত্যু। মৃত্যু যখন আসে মানুষকে একবারে শেষ করে দিতে পারে। আর সেই মৃত্যুর মুখ থেকে কাউকে বাঁচায়, সেটা হচ্ছে কেউ আশীর্বাদ। কেউ যদি কাউকে আশীর্বাদ করে, সেই আশীর্বাদের কারণে মৃত্যুর শয্যার থেকেও ফিরে আসতে পারে। সেটা হলো ভগবানের কৃপা। তো আজকের কথাটা কেমন লাগলো আপনারা বলবেন, একদম বাস্তব কথা। হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, আমি শিবাজি দুরপাল। আশা করি সবাই ভালো আছেন। মনের মধ্যে একটি কথা জাগলো, তাই আপনাদের সম্মুখে বলার একটু চেষ্টা করছি। কথাটি কেমন লাগলো জানাবেন। আমরা আমাদের বাস্তব জগতে সবচেয়ে কঠিন বস্তু কি? লোহা। আমরা সবাই জানি সেই লোহাকে শেষ করতে পারে আগুন। লোহার থেকে কঠিন হচ্ছে আগুন, যে আগুনে লোহাকে শেষ করে দেয়। সেই এত কঠিন আগুন, আগুনকে শেষ করে দিতে পারে জল। জলে আগুনকে শেষ করে দিতে পারে। আর সেই জল এত কঠিন, এত বড় আগুনকে শেষ করে দেয়। আর সেই জলকে মানুষে পান করে। এখন বুঝুন মানুষ কতটা কঠিন। আর মানুষকে শেষ করে দিতে পারে মৃত্যু। মৃত্যু যখন আসে মানুষকে একবারে শেষ করে দিতে পারে। আর সেই মৃত্যুর মুখ থেকে কাউকে বাঁচায়, সেটা হচ্ছে কেউ আশীর্বাদ। কেউ যদি কাউকে আশীর্বাদ করে, সেই আশীর্বাদের কারণে মৃত্যুর শয্যার থেকেও ফিরে আসতে পারে। সেটা হলো ভগবানের কৃপা। তো আজকের কথাটা কেমন লাগলো আপনারা বলবেন, একদম বাস্তব কথা। হরে কৃষ্ণ।